আচ্ছা, লাস্ট আমরা কি করছিলাম? প্রথম অধ্যায়ে আমাদের হয়নি এখনো। প্রথম অধ্যায় পরে দেখবো। গতি হয়েছে, বল হয়েছে। আমাদের দুইটা অধ্যায় অলরেডি হয়েছে। আমরা আজকে চতুর্থ অধ্যায় শুরু করব। কাজ, ক্ষমতা ও শক্তি। 97 পৃষ্ঠা। আচ্ছা, কাজ। এই অধ্যায়ে তাহলে কি কি টপিক থাকবে? কাজ, ক্ষমতা, শক্তি, তিন ধরনের টপিক থাকবে। অধ্যায়টার নাম দ্বারাই বোঝা যাচ্ছে এই অধ্যায়ে কি কি টপিক থাকবে। প্রথমে আমাদের আছে হলো কাজ, ওয়ার্ক। কাজটা কি আমরা সাধারণত বুঝি, আমাদের অধ্যায় কি চতুর্থ অধ্যায়। কাজ, ক্ষমতা ও শক্তি। আচ্ছা, কাজ কি এটা আমরা কিভাবে বুঝবো? কাজটাকে কি বলা হয়? উম ধরো এখানে একটা বাক্স আছে। এটা হলো মেঝে, মেঝের উপরে একটা বাক্স আছে। বাক্সটাকে তুমি এইখান থেকে কি করতেছো, পুশ করতেছো। পুশ করে মানে ঠেলা দিচ্ছ, ঠেলা দিয়ে সামনের দিকে নেওয়ার চেষ্টা করতেছো। তাহলে কি করতেছো তুমি? শক্তি দিচ্ছ। শক্তি দিলে কি সেটা বল, সেটা এফ। এটা আমরা গত অধ্যায়ে পড়ছি। তাহলে আমরা বল প্রয়োগ করতেছি প্রথম কথা। যখন তুমি এই বাক্সটাকে বল প্রয়োগ করলে, করার পরে বাক্সটা ধরো এখানে ছিল, এখানে ছিল, তো বাক্সটা কি হলো, এখানে চলে আসলো। বাক্সটা এই স্থান থেকে ঠেলা দেওয়ার জন্য এই স্থানে আসলো। তাহলে এতটুকু দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে? তাহলে এই যে দূরত্ব অতিক্রম করলো, এটা কি সরণ, সরণ বা দূরত্ব। বল প্রয়োগ করার জন্য এই বাক্সটা কি হলো, এখান থেকে এখানে মুভ করলো। এই যে মুভ করলো, এটাই হলো তোমার কাজ। যদি মুভ না করতো তাহলে তোমার কাজ হতো না। ধরো একটা দারোয়ান সারাদিন গেটে বসে আছে। ও বলল যে আমি সারাদিন অনেক কাজ করছি। আসলে কিন্তু তার কোনো কাজ হয় না, কারণ কি সে সারাদিন ওখানেই ছিল, ওখানেই বসেছিল। তার কিন্তু কোনো ধরনের কাজ হয়নি। তাহলে কাজ হতে হলে কি হতে হবে? পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে তাকে অবশ্যই বল প্রয়োগের সাথে সাথে স্থান পরিবর্তন করতে হবে। তার মানে কি সরণ হতে হবে। তাহলে কাজ হিসেবে আমরা কি পাই? কাজ, প্রথম টপিকটার নাম হলো কাজ, ওয়ার্ক। তাহলে কাজ কি? কাজকে ওয়ার্ক, ওয়ার্কের প্রথম অক্ষর ডাব্লু, ডাব্লু দ্বারা কাজ বোঝাবে। ডাব্লু সমান কি হবে? বল প্রয়োগ করবে, সাথে সাথে কি হবে, দূরত্ব অতিক্রম করবে। তাহলে ডাব্লু সমান কি? এফ এস। তাহলে কাজ সমান কি পাচ্ছি আমরা? কাজ সমান বল গুণন সরণ। এটা হলো কাজের সংজ্ঞা। তো এখানে আমরা এককগুলো দেখে নেই। বল এফ,
বলের একক কি? নিউটন। নিউটন। এন। এরপরে কি আছে? এস তে হলো সরণ। সরণ বা দূরত্ব। আমরা গত অধ্যায়ে এগুলো পড়ছি। সরণের একক কি? মিটার। মিটার কি? এম। আচ্ছা, এরপরে ডাব্লু আছে। ডাব্লু তে কি? কাজ, ওয়ার্ক। কাজের একক কি? জুল। কাজের একক কি? জুল। এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়। এখানে আরেকটা জিনিস আমরা শিখছিলাম, বল এফ সমান কি? এম এ বা এমজি। এফ সমান এমজি। বস্তুটা যখন ভূমিতে থাকবে, যদি ত্বরণ হয়, সেই ত্বরণটাকে এ বলা হবে। আর বস্তুটা যদি উপরের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে কি? এফ সমান এম জি হবে, অভিকর্ষ ত্বরণ হবে তখন। আচ্ছা, এখানে এমটা কি? এমটা হলো বল, সরি, এমটা হলো ভর। এমটা কি? ভর। ভরের একক কি আমরা জানি? কেজি। জিটা কি? জিটা হলো অভিকর্ষ ত্বরণ, বা এ লিখি, ত্বরণ লিখি, এ, বা জি কি? ত্বরণ। ত্বরণের একক কি আমরা জানি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এফ সমান আমরা কি পাচ্ছিলাম? এফ সমান এম এ। এম মানে হলো কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা সমান কি? নিউটন। তাহলে এই নিউটন সমান কি পাই আমরা? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা এভাবেও লিখতে পারি। তো এটা ছিল আমাদের বল। এখন আমরা যদি কাজ হিসেবে লিখি, কাজ লিখি জুল, তাহলে জুলকে আমরা কিভাবে লিখতে পারবো? তো ডাব্লু সমান আমরা জানি এফ এস। এফ মানে হলো বল, বলের একক, এটা ছিল একক। তো বলের একক কি জানি আমরা? কেজি মিটার, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা জানি। আর এটা হলো এফ এর জন্য বলা, ইনটু এর সাথে কি আছে? এস আছে। এস এর একক কি? মিটার। এখানে মিটার। তাহলে কাজের একক কি পেলাম? কেজি। একটা মিটার একটা মিটার, দুইটা মিটার গুণ আকারে আছে, তাহলে কি হবে? মিটার স্কয়ার। আর এই যে সেকেন্ড স্কয়ার আছে, এটাকে যদি উপরে নেই, পার সেকেন্ড, তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? এটা সমান জুল লিখতে পারি। এটা সমান কি? জুল। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের বারবার লাগবে। মনোযোগ দিয়ে এগুলো দেখো, হ্যাঁ। তাহলে নিউটন আর জুলের মধ্যে পার্থক্য কি আছে দেখো। নিউটন হলো, নিউটন হচ্ছে তোমার কেজি একটা মিটার, আর জুল কি হচ্ছে? কেজি দুইটা মিটার। এখানে একটা মিটার হবে নিউটন, আর জুল হবে দুইটা মিটারে। এটা হলো দুইটার মধ্যে পার্থক্য। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একক বের করে দেখলাম যে একক কিভাবে বের করতে হয়। তাহলে কাজের একক কি? ডাব্লিউ সমান জুল। আর জুলটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে কি কিভাবে লিখতে পারবো? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক, সরি, বলের একক কি? বলের একক নিউটন। তো নিউটনকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে কিভাবে লিখতে পারবো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। এখন আমরা মাত্রা দেখি, মাত্রা বের করি। মাত্রা, এই দুইটার আমরা এখন মাত্রা বের করবো। আমরা বল অর্থাৎ চতুর্থ নাম্বার অধ্যায়ে, সরি, তৃতীয় নাম্বার অধ্যায়ে আমরা মাত্রা বের করা দেখছিলাম, কিভাবে মাত্রা বের করতে হয়।
এই অধ্যায়েও আমরা দেখব যে মাত্রা কিভাবে বের করতে হয়। আচ্ছা, দেখো কি কি আছে। কেজি, এটা কি? ভরের একক। এটা হলো একক, সরি, এটা হলো প্রতি, এটা হলো একক, একক, আর এটা হলো মাত্রা। মাত্রা। তো এটা মাত্রা কি হবে? মাত্রা হবে বড় হাতের এম। তাহলে এটা কি ছিল? এম তো ভর, ভরের প্রতীক এম, একক হলো কেজি, মাত্রা হলো এম। আচ্ছা, এরপরে দূরত্ব। দূরত্ব হলো এস, এস এর একক কি? মিটার। দূরত্বের একক মিটার। মাত্রা কি? এল। সময়ের একক, সময়ের প্রতীক কি? টি দ্বারা প্রকাশ করা হয়। সময়ের একক কি? সেকেন্ড। আর সময়ের প্রতীক কি? বড় হাতের টি। মোটামুটি এই তিনটা যদি আমরা জানি তাহলে ছোটখাটো জিনিস সবগুলো করতে পারবো। তাহলে এটা কি ছিল? ভর। এটা কি ছিল? দূরত্ব বা সরণ। এটা কি ছিল? সময়। এই তিনটা জিনিস আমরা দেখলাম। এখন এই তিনটা জিনিস ব্যবহার করে সহজে আমরা এই নিউটন বা জুল, কাজ বা বল এগুলোর মাত্রা আমরা বের করতে পারবো। তো নিউটন দ্বারা কি বোঝায়? বল বোঝায়। তাহলে বল এফ, যখনই আমাদের মাত্রা বলবে তখন আমরা কি করব? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে বল এফ সমান আমরা কি কি পাবো? আমাদের এফ সমান কি হয়? কেজি হয়। এফ নিউটন সমান কি? কেজি। কেজির মাত্রা কোনটা? এম। তাহলে আমরা এম লিখবো। তারপরে মিটার আছে, মিটারের মাত্রা কি? মিটারের মাত্রা হলো এল। সেকেন্ড আছে, সেকেন্ডের মাত্রা কি? টি। এখানে কি ছিল? সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার ছিল, আমরা পার সেকেন্ড স্কোয়ার দিলাম। তাহলে এটা কি হলো? বলের মাত্রা পেলাম। একদম সহজে বের করে গেল। এরপরে আমরা কি দেখবো? কাজ। কাজের মাত্রা বের করবো। কাজ কি? ডাব্লু। তো কাজের একক আমরা কি জানি? কাজের একক জুল। জুল সমান এটা হয়। তাহলে এটা অনুসারে আমরা লিখবো। প্রথমে আছে কেজি। কেজির মাত্রা কি? ভরের মাত্রা হলো এম। তাহলে এম লিখবো। মিটার অর্থাৎ দূরত্ব, দূরত্বের একক মিটার। মিটারের মাত্রা কি? এল। মিটারের উপর স্কোয়ার ছিল, তাহলে এখানে এল স্কোয়ার। তারপরে এস স্কোয়ার মানে কি? সময়ের একক। তাহলে এর মাত্রা কি হবে? টি। এর উপর স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার। তাহলে এটা হলো বলের মাত্রা, আর এটা হলো কাজের মাত্রা। তাহলে বল আর কাজের মাত্রার মধ্যে পার্থক্য কোথায়? শুধু এখানে টি আছে, এখানে এল আছে একটা, আর এখানে এল স্কোয়ার আছে, অর্থাৎ দূরত্ব অতিক্রম করতেছে। তো এটা গেল আমাদের কাজ আর বলের মাত্রা। মাত্রা বের করতে কারো কোনো সমস্যা? বুঝতে পারছো এটা তানজিলা? আলিফ বুঝে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আর কিছু কথা লিখে দিই। আহ এই যে জুল দেখলাম তো, আমরা জানি যে 1 কিলো জুল সমান 1000 জুল হয়। 1 কিলো জুল সমান কত হয়? 1000 জুল হয়।
তাহলে আমাদের সূত্র কি ছিল? কাজের সূত্রটা ছিল কাজ সমান কি বল আর দূরত্বর গুণফল, এফ সমান ডাব্লিউ সমান এফ এস। তো এটা নিয়ে আমরা একটা অঙ্ক করব। কোশ্চেন 1, আলির ভর 50 কেজি এবং আলী 10 তলা বিল্ডিং এর ওপরে উঠেছে। হ্যাঁ, তাহলে আলীর তাহলে আলীর কতটুকু কাজ করেছে। আর কথা লেখা আছে যে প্রতি তলার উচ্চতা 3 মিটার। তাহলে কি করলো? আলীর ভর হলো 50 কেজি এবং আলী 10 তলা বিল্ডিং এর উপরে উঠেছে। তাহলে আলী কতটুকু কাজ করেছে? প্রতি তলার উচ্চতা হলো 3 মিটার। দেখো, স্বাভাবিকভাবে আমরা যখন উপরের দিকে উঠি তখন কি হয়? ধরো এটা একটা বিল্ডিং, তো ধরো এটা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে কি করতেছে? উপরে উঠতেছে। তাহলে উপরে উঠতে লাগলে অবশ্যই কষ্ট হচ্ছে। কষ্টটা কিসের জন্য হচ্ছে? স্বাভাবিকভাবে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি আমাদের যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে যদি আমরা সিঁড়ি বেয়ে কোনো ছাদের দিকে উঠি বা পাহাড়ের উপরে উঠি তাহলে কিন্তু কষ্ট আমাদের বেশি হবে। কিসের জন্য হবে? কারণ কি, ধরো এটা ভূমি, ভূমিতে কি হয়? অভিকর্ষ ত্বরণ থাকে, জি, জি কাজ করে, এ সর্বদা কি করে? নিচের দিকে টানে, ভূমি নিচের দিকে টানে। তো ভূমি যেহেতু নিচের দিকে টানে, তো আমরা যত উপরের দিকে উঠতে যাই তত কি হয়? আমাদের কষ্টটা বেশি হয়। মানে দূরত্ব বাড়তে থাকে, উচ্চতা বাড়তে থাকে, আর কি হয়? নিচের দিকে আমরা বেশি টান আকর্ষণ করি, এজন্য আমাদের কষ্টটা বেশি লাগে। তো এখানে এই 10 তলা বিল্ডিং এর উপরে উঠলো, তাহলে তার কতটুকু কাজ হলো? তো দেখি, যেহেতু উপরের দিকে উঠতেছে সেহেতু কি দূরত্ব অতিক্রম করতেছে, উচ্চতা বেশি হচ্ছে। তাহলে উচ্চতা কতটুকু হবে? সলিউশন, প্রতি তলার ওজন মানে এক, তলার ওজন, তলার উচ্চতা, সরি, এক তলার উচ্চতা কত? 3 মিটার। কত তলা আছে? 10 তলা আছে, তাহলে 10 তলার উচ্চতা কত হবে? 30 মিটার। তাহলে এখানে টোটাল ও 30 মিটার উপরে উঠছে। আচ্ছা, এখানে বললো যে কাজ কতটুকু কাজ করছে। আমরা জানি ডাব্লিউ সমান কি? এফ এস। এখানে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। ভরটা কি? ভরটা হলো এম। এম এম কত দেওয়া আছে? 50 কেজি। তো আমরা যদি কাজ বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে?
আমাদের এফ লাগবে আর এস লাগবে। তো আমরা এস অলরেডি পেয়ে গেছি, এটা হলো উচ্চতা বা দূরত্ব। এখন আমাদের কি বের করতে হবে? এফ বের করতে হবে। তো এফ আমরা কিভাবে বের করব? আমরা জানি এফ সমান এম এ বা এফ সমান এম জি। যেহেতু ও 30 মিটার উপরে উঠছে, তাহলে আমরা কি ব্যবহার করব? জি ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু উপরে উঠছে সেহেতু আমরা এফ সমান জি এই সূত্র ব্যবহার করব। আবার আলীর ওজন এম সমান 50 কেজি। অতএব আলীর বল এফ সমান এম জি। এম হলো 50 গুণন 9.8। তাহলে কত হবে? 50 গুণন 9.8, 490। 490, এটা কি হবে একক? বলের একক কি? নিউটন। বলের একক নিউটন। দেখো, তাহলে আমরা কি পেলাম? এফ ও পেলাম, এস ও পেলাম, এফ ও পেলাম, এস ও পেলাম। এখন আমরা কাজ বের করতে পারবো। অতএব আলীর দ্বারা সৃষ্ট কাজ ডাব্লিউ সমান এফ এস। এফ হলো 490 নিউটন গুণন এস হলো কত দূরত্ব অতিক্রম করছে? 30 মিটার। তাহলে 30। তাহলে কত হবে? 90 গুণন 30, 14,700। এত কি হবে? এত হবে জুল। এত কি? জুল হবে। আমরা জানি কি কাজের একক হলো জুল। আচ্ছা, এত জুল আছে। তো আমরা জানি যে 1000 জুল সমান 1 কিলোজুল। তাহলে এটাকে আমরা 1147 এভাবে লিখে কিলোজুল লিখতে পারি। ঠিক আছে, সরি, এটাকে যদি ভাগ করি 1000 দ্বারা, তাহলে 14.7 হয়। এত কিলোজুল। এটা আমাদের অ্যান্সার। তাহলে আলী কতটুকু কাজ করলো? আলীর দ্বারা সৃষ্ট কাজ হলো 14.7 কিলোজুল। বুঝতে পারছো অঙ্ক এটা? আলিফ, বুঝতে পারছি, কিন্তু ওই 9.8 ওইটা কি কোন জায়গা এই যে থেকে নাইন আসলো? পয়েন্ট জি এর মান কত? অভিকর্ষ ত্বরণ। হুম। অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 9.81। জি এর মান হলো 9.81। তো আমরা 9.8 ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে জি এর মান হলো 9.8। ও, এটা হলো কনস্ট্যান্ট। এটা আমরা আগের অধ্যায়ে দেখছিলাম। বলে জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, আচ্ছা। তানজিলা, কোনো সমস্যা? আচ্ছা, ঠিক আছে। তো আমরা কাজ দেখলাম। কাজের আরেকটা উদাহরণ আছে, আরেক ধরনের। বলের বিরুদ্ধে কাজ হয়। কি হয়? বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ। তো বলের বিরুদ্ধে কাজ কখন হবে? ধরো তুমি এখানে দাঁড়ায় আছো। হ্যাঁ, আহ এদিক থেকে একটা গাড়ি যাচ্ছে, ট্রাক ধরো যাচ্ছে। তো এটা রাস্তা, ট্রাকটা যাচ্ছে। যাওয়ার সময় অনেক জোরে যাচ্ছে ট্রাকটা। তো ট্রাকে কিছু জিনিসপত্র ছিল। ধরো উম একটা ব্যারেল ট্রাক থেকে পড়ে গেল। একটা ব্যারেল কি হলো? ট্রাক থেকে পড়ে গেল। একটা ব্যারেল পড়ে গেল। একটা বাক্স ধরো পড়ে গেল।
পড়ে যাওয়ার পরে বাক্সটা এই যে ট্রাকটা যে গতিতে যাচ্ছিল এই গতিতে কি হবে, পিছনের দিকে আসতে থাকবে। হ্যাঁ, মানে কি, এটা হলো বিপরীত দিকে আসতে। এখন আস্তে আস্তে ধরো তুমি এখানে আছো, তোমার সামনে চলে আসতেছে। এখন তুমি অন্য জায়গায় সরে যেতে পারবে না। কি করতে পারবে, এই যে যে বস্তুটা আসতেছে তোমার দিকে, এই বস্তুটাকে তুমি কি করতে পারবে, হাত দিয়ে ঠেলে এটাকে কি করতে পারবে, আটকাতে পারবে। তাহলে বল তোমাকে এদিক থেকে আঘাত করতেছে, এদিক থেকে তোমাকে শক্তিটা দিচ্ছে, মানে বাক্সটা তোমাকে এদিকে ঠেলতেছে। তার মানে কি, বাক্সের যে শক্তিটা আছে এই শক্তিটা কি হচ্ছে, বলটা এদিকে দিচ্ছে, শক্তিটা এদিকে কাজ হচ্ছে। আর তুমি এই বাক্সকে আটকানোর জন্য, নিজের প্রতিরক্ষা করার জন্য কি করতেছো, একে ঠেলে ধরে আছো। তাহলে তুমি একটা বল দিচ্ছ এদিকে। তো তুমি এটাকে যদি আটকাতে পারো, ধরো তুমি ছিলে এখানে, আটকাতে আটকাতে তুমি এখানে চলে আসো। তো এই যে তুমি বিপরীত দিকে চলে আসলে তোমার বলটা বিপরীত দিকে কাজ করতেছে। তোমার সরণটা কি হলো, সামনের দিকে না যেয়ে তুমি বলটা সামনের দিকে দিচ্ছ, শক্তি সামনের দিকে প্রয়োগ করতেছো বাক্সটাকে আটকানোর জন্য। কিন্তু বাক্সটা আটকানোর জন্য বাক্সের গতি বেশি ছিল, শক্তি বেশি ছিল, বাক্সটা তোমাকে ঠেলতে ঠেলতে কিছু দূর পিছনে নিয়ে আসলো। এই যে পিছনে নিয়ে আসলো, এটাই হলো বিপরীত দিকে কাজ, এটা হলো ঋণাত্মক কাজ। বুঝতে পারছো ঋণাত্মক কাজ কি? আচ্ছা, তো ঋণাত্মক কাজ যখন হবে তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, ঋণাত্মক কাজ। অর্থাৎ বলের বিরুদ্ধে যখন তুমি কাজ করবে সেটা হবে ঋণাত্মক কাজ। কি হবে, বলের বিরুদ্ধে কাজ করলে, বলের বিরুদ্ধে কাজ করলে কি হবে, ঋণাত্মক কাজ হবে। তো এক্ষেত্রে কি হবে, ডাব্লিউ সমান, বল তো আর ঋণাত্মক হবে না, কিন্তু বলের বিরুদ্ধে তুমি কাজ করছো, করে তোমার সরণ হয়েছে ঋণাত্মক, তোমার দূরত্বটা কি হয়েছে, বিপরীত দিকে হয়েছে। এটা কিন্তু মাইনাস মানে কি, বিপরীত দিকে বোঝাচ্ছে। মাইনাস মানে কিন্তু বিয়োগ না। ধরো তুমি 5 মিটার গেছো, -5 মিটার কিন্তু না, এটা হলো ঋণাত্মক দিকে গেছে। ঠিক আছে, তাহলে বলটা কি হলো তোমার বিপরীত দিকে গেল। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস এফ এস। মানে ডাব্লিউ সমান মাইনাস এফ এস, এটা হলো কি, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তাহলে কাজ হলো দু ধরনের, একটা হলো ধনাত্মক কাজ, যেটা বলের দিকে কাজ করবে সেটা হলো ধনাত্মক কাজ, আর যেটা বলের বিপরীত দিকে কাজ করবে সেটা হলো ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ কি, ধনাত্মক কাজ হলো বলের দিকে কাজ করবে, বলের দিকে কাজ, সেটা হলো ধনাত্মক কাজ। সেক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান এফ এস এটা লিখতে পারি। আর যখন ঋণাত্মক হবে তখন বলের বিপরীত দিকে, বলের বিরুদ্ধে কাজ করবে, সেটা হবে মাইনাস এফ এস। আচ্ছা, একটা নোট লিখে নাও। নোটটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজ ধনাত্মক হলে, কাজ ধনাত্মক হচ্ছে মানে কি, তুমি এখানে আছো, এখানে বাক্স আছে, তুমি বাক্সকে ঠেলা দিচ্ছ, বাক্স সামনের দিকে যাচ্ছে, এটা হলো ধনাত্মক কাজ। তুমিও সামনের দিকে যাচ্ছ, বাক্সও সামনের দিকে যাচ্ছে। তো কাজ যদি ধনাত্মক হয় তাহলে বলটি কাজ করেছে।
এখানে কাজ কে করলো? কাজ বলে করেছে, ঠিক আছে। আর কাজ ঋণাত্মক হলে, কাজ ঋণাত্মক হলে বলটির ওপর কাজ করা হয়েছে। কথাটা একটু কেমন জানি বিভ্রান্তিকর লাগতেছে, কিন্তু বুঝাই দিই, দেখো। কাজ ঋণাত্মক হলে, তার মানে কি, যদি মাইনাস হয় তাহলে কি হয়? বলটির উপরে কাজ করা হয়েছে, বলের উপরে কাজ করছি। এই যে এখানে কি, এটা হলো বাক্স আছে, এই বাক্সটার উপরে আমি কাজ করতেছি, বাক্সটা যে বল দিচ্ছে এটাকে থামানোর জন্য আমি কাজ করতেছি। এইটাই হলো আমার ঋণাত্মক কাজ, ঠিক আছে। তো ঋণাত্মক কাজ যখন হবে তখন কি বলটির উপরে কাজ করবো আমরা, ঠিক আছে। তাহলে বলের উপরে কাজ করলাম আমরা। আর যদি কাজ ধনাত্মক হয় তাহলে বলটি কাজ করবে। তার মানে কি, এই যে কাজ ধনাত্মক হয়েছে, এই যে আমি আমি যত বল দিব বাক্সটা তত সামনের দিকে যাবে। তাহলে আমি বল প্রয়োগ করলে বলটা সামনে, বাক্সটা সামনের দিকে যাচ্ছে, এক্ষেত্রে বল কাজ করতেছে। আর ঋণাত্মক যখন হবে তখন বলের উপরে কাজ করতেছে। তার মানে কি, বলটা বিপরীত দিকে আঘাত করতেছে, আমি কি এ থামানোর জন্য কাজ করতেছি, তাহলে বলটি উপরে কাজ করতেছে। তাহলে এই দুইটা বিষয় আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কাজ ধনাত্মক হয় তাহলে বলটি কাজ করবে, বল দ্বারা কাজ হবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে বলটির উপরে কাজ হবে। এতটুকু বুঝতে পারছো? কারো কোনো সমস্যা? আচ্ছা, আমাদের না। বল বিষয়ে যে টপিক ছিল আমরা মোটামুটি কমপ্লিট করছি। এখানে একটা উদাহরণ ছিল, এই উদাহরণটা আমরা করলাম। বলের বিরুদ্ধে কাজ ছিল এফ ডাব্লিউ সমান মাইনাস এফ এস, এটা হলো ঋণাত্মক বা নেগেটিভ কাজ। এতটুকু কমপ্লিট করলাম। এরপরে আমাদের আছে টপিক শক্তি। তাহলে শক্তি কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। 2 নম্বর টপিক হলো শক্তি। এটা কি? এনার্জি। আচ্ছা, দেখো একটা কথা, যে ছেলেটার বল অনেক বেশি, এটা বলতে পারো, আবার তার শক্তিও অনেক বেশি। ছেলেটার শরীরে অনেক বল, ছেলেটার শরীরে অনেক শক্তি। বল আর শক্তি প্রায় একই ধরনের কথা। এটা আমাদের যখন আমরা এমনিতে কথা বলি পারিভাষিক শব্দে, যে বল শক্তি একই কথা, বিষয়টা একই। কিন্তু যখন আমরা পদার্থ বিষয়ে কথা বলবো তখন বল আর শক্তি এক হবে না। বলটা কি হবে? শক্তি রূপান্তর হবে। বলটা কি? শক্তি রূপান্তর হবে। একটু ভালো করে বুঝাই দিই, তো বুঝো এটা মনোযোগ দিয়ে, যে বল আর শক্তি এক না। কিভাবে এক না? আচ্ছা, আগে আমরা শক্তির সংজ্ঞাটা লিখি। শক্তির সংজ্ঞা হলো কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। শক্তির একক কি? শক্তির একক জুল। শক্তির একক জুল। কাজের একক জুল ছিল, শক্তির একক জুল। আচ্ছা, আহ শক্তি একটা স্কেলার আছে, আচ্ছা এগুলো পরে লিখে দিই। তাহলে এটা যদি শক্তির একক জুল হয় তাহলে মাত্রা কি হবে? মাত্রা একই হবে, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। এটা হলো শক্তির মাত্রা। আচ্ছা, এখন আমরা বল আর শক্তি এই বিষয়টা, বুঝবো।
এখানে তুমি আছো, আহ, আর এখানে একটা বাক্স আছে। তো তোমার শরীরে অবশ্যই বল আছে অনেক। তো বল দ্বারা কি করবে তুমি? বাক্সটাকে ঠেলতে শুরু করবে। হুম। তো ঠেলতে শুরু করলে, বল প্রয়োগ করলে কি হবে? বাক্সটা সামনের দিকে আগাতে শুরু হবে। যদি তোমার শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকে, বল থাকে, পর্যাপ্ত পরিমাণে বল থাকে, তাহলে কি হবে? বাক্সটা সামনের দিকে আগাতে থাকবে। এখানে তুমি বাক্সকে যে শক্তি প্রয়োগ করতেছো, যে বল দিচ্ছ, এটাকে বল বলবো আমরা। তাহলে তুমি কি করতেছো? বাক্সকে বল প্রয়োগ করতেছো। ঠিক আছে? বাক্স যদি এখানে সারাদিন বসে থাকে, একে যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে বাক্স সারাদিন ওখানেই থাকবে, ওটা নড়াচড়া করবে না। কিন্তু তুমি যখন এটাকে বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার ফলে এটা এক ধরনের শক্তি গ্রহণ করে নিল। কি করলো? শক্তি গ্রহণ করলো, শক্তি গ্রহণ করলো। তো তুমি যখন এটাকে শক্তি বল প্রয়োগ করলে, তখন কি করলো? এই একটা এনার্জি বা শক্তি গ্রহণ করলো। শক্তি গ্রহণ করার ফলে এই বাক্সটা তখন সামনের দিকে যাচ্ছে, এই বাক্সটা তখন যাচ্ছে। ঠিক আছে? যখন তুমি বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে তখন কি শক্তি গ্রহণ করলো, বাক্সটা শক্তি গ্রহণ করার ফলে তখন এই বাক্সটা সামনের দিকে যাবে। তাহলে বলটা কি? বলটা হলো তোমার নিজের মধ্যে আছে। সেই বলটা তুমি বাক্সের উপরে দিলে, সেই বাক্সটা শক্তিতে রূপান্তর হলো, হওয়ার পরে সেই বাক্সটা সামনের দিকে আগানো শুরু করবে। তাহলে বল আর শক্তির মধ্যে পার্থক্য হলো এটাই, যে শক্তিটা বলে রূপান্তর হলো, বলটা কি হলো? শক্তিতে রূপান্তর হলো, বলটা কি হলো? শক্তিতে চলে গেল। তাহলে বল আর শক্তির মধ্যে পার্থক্য হলো এইটা। বুঝতে পারছো? আর কিছু আমরা, আর কিছু উদাহরণ দিতে বুঝতে পারি। পারছি। ধরো, এটা একটা টিউব লাইট, এটা একটা লাইট। তো টিউব লাইটটা, ধরো এখানে সুইচ আছে, কারেন্ট আছে। তো এখানে ধরো বোর্ড, তো বোর্ডে যখন তুমি সুইচ অন করলে, তার মানে কি? তড়িৎ শক্তি, সরি, বিদ্যুৎ শক্তি। কোন শক্তি দিলে তুমি? বিদ্যুৎ শক্তি দিলে, বিদ্যুৎ শক্তি দিলে। তাহলে এই শক্তিটা কি? বিদ্যুৎ শক্তি দিলে এই বিদ্যুৎ শক্তিটা আস্তে আস্তে কি হলো? এর ভিতরে গেল, যে লাইটটা জ্বললো। লাইটটা জ্বলার পরে কি হলো? আলোক শক্তি উৎপন্ন হলো, আলোক শক্তি উৎপন্ন হলো, আলোক শক্তি উৎপন্ন হলো। কিন্তু তারপরে দেখো, এই লাইটটা কিছুক্ষণ জ্বললো, জ্বলার পরে কিছু পরিমাণ তাপ দিচ্ছে। তাহলে কি শক্তিতে পরিণত হলো? তাপ শক্তিতে পরিণত হলো। বিদ্যুৎ শক্তি কিভাবে আসতেছে? ধরো এটা সমুদ্র, সমুদ্রে অনেক ঢেউ আছে। সে ঢেউটাকে আমরা টারবাইনে, আহ টারবাইনে কাজে লাগিয়ে, টারবাইন মানে কি? ওই যে ফ্যানের মতো আছে, যেটা আমরা মোটর হিসেবে ঘুরাই, এটা শক্তিশালী। এটা হলো পানি যখন এখানে আঘাত করে, তখন এটা ঘুরে। ঘুরলে কি হয়? এখানে মোটর লাগানো থাকে, মোটরটাও ঘুরবে। মোটরটা যদি ঘুরে, তখন সেটাতে বিদ্যুৎ উৎপন্ন হয়, এক ধরনের কারেন্ট উৎপন্ন হবে। তো এই কারেন্টটা তখন কি? এটা ছিল হলো পানিতে প্রবাহিত শক্তি ছিল। এই প্রবাহিত শক্তি কি শক্তিতে পরিণত হলো? বিদ্যুৎ শক্তিতে পরিণত হলো। তখন এটা আমরা কি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করলাম।
তাহলে এই পানি থেকে প্রবাহিত শক্তি থেকে আমরা কি বিদ্যুৎ উৎপন্ন শক্তি পেলাম, বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি পাচ্ছি, আলোক শক্তি থেকে তাপ শক্তি পাচ্ছি। এই সবগুলো কিন্তু একই ধরনের শক্তি। এই শক্তিগুলো কিন্তু একই। এই একটা শক্তি বিভিন্ন রূপে আমাদের সামনে দেখা দেয়। কখনো বিদ্যুৎ শক্তিতে দেখা দেয়, বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আলোক শক্তি, আলোক শক্তিকে কাজে লাগিয়ে তাপ শক্তি। এভাবে আমরা শক্তির বিভিন্ন রূপ দেখতে পাই। তো বলটা কি ছিল? এই বলটাকে আমরা কাজে লাগিয়ে শক্তিতে রূপান্তর করলাম। শক্তিতে রূপান্তর করার ফলে বাক্সটা কি হলো? গতিশক্তিতে পরিণত হলো। বাক্সটা কি শক্তিতে পরিণত হলো? গতিশক্তিতে। তাহলে বলকে কাজে লাগিয়ে আমাদের শরীরে যে বল আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করলাম? এই বাক্সকে শক্তিতে পরিণত করলাম, যে শক্তিটা কি হলো পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হলো। শক্তিতে আবার গতিশক্তি হয়, স্থিতিশক্তি হয়। স্থিতিশক্তি কিভাবে পেতে পারি আমরা? আহ ধরো এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, হ্যাঁ। তো এই ব্যাটারিতে কি হয়? আমরা বিদ্যুৎ শক্তি চার্জ দিয়ে দিই। চার্জ দিলাম মানে কি শক্তি আমরা একে দিয়ে দিলাম। এই শক্তিটা এখানে কি হলো? স্থিরভাবে থাকলো। যখন এখানে আমরা তার ব্যবহার করে একটা লাইট আবার ইউজ করলাম, একটা বাল্ব জ্বালালাম। যখন বাল্ব জ্বালালাম তখন কি হলো? এটা বিদ্যুৎ শক্তিতে তখন আবার পরিবর্তন হলো, আলো শক্তিতে পরিণত হলো, সেখান থেকে তাপ শক্তিতে পরিণত হলো। তাহলে এই যে প্রথমে আমাদের যে শক্তিটা আমরা ব্যাটারির মধ্যে রাখছিলাম সেটা হলো স্থিতিশক্তি। স্থিতিশক্তি স্থিতিশক্তি পরবর্তীতে কি হলো? বিদ্যুৎ শক্তিতে পরিণত হলো, হওয়ার পরে এটা আলোক শক্তিতে গেল, তারপরে তাপ শক্তিতে গেল। তো এই শক্তিগুলো আমরা বিভিন্ন রূপে রাখতে পারি। স্থিতিশক্তি, গতিশক্তি, আরো অনেক ধরনের শক্তি আছে। আহ এই শক্তিগুলো আমরা সামনের দিনে দেখবো। আমরা এই শক্তি দেখলাম। আচ্ছা, এখানে দুইটা নোট লেখা আছে, এটা আমি লিখে দিই। নোটটা হলো নোট, আমরা কাজ দুই ধরনের দেখছিলাম, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তো যখন ধনাত্মক কাজ হবে, ধনাত্মক কাজ যখন হবে, ধনাত্মক কাজ করা মানে কি? বস্তুটিকে শক্তি দেওয়া। বস্তুটিকে শক্তি দেওয়া। ধনাত্মক কাজ মানে কি? বস্তুটিকে শক্তি দিলাম। কিভাবে শক্তি দিলাম? এই যে এটা হলো ধনাত্মক কাজ ছিল। বাক্সকে আমরা যখন পুশ করলাম তখন কি হলো? বাক্সটি সামনের দিকে গেল। তাহলে এটাকে আমরা ধনাত্মক শক্তি দিয়েছিলাম, বাক্সকে শক্তি দিয়েছিলাম। দেওয়ার জন্য কি হলো? বাক্সটা সামনের দিকে গেছিল। অর্থাৎ যদি ধনাত্মক কাজ হয় তাহলে কি হবে? বস্তুটি বস্তুটিকে শক্তি দেওয়া হবে। আর ঋণাত্মক যদি কাজ হয়, ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ হলে কি হবে? বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেওয়া। বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেওয়া। এটা একটা ভালো উদাহরণ হলো এই যে আমরা ব্যাটারির কথা বললাম। তো ব্যাটারিতে কি করছিলাম? আমরা প্রথমে বিদ্যুৎ শক্তি দিছিলাম। বিদ্যুৎ শক্তি দেওয়ার পরে এটা কি হলো? ধনাত্মক শক্তিতে পরিণত হলো। আবার যখন এই ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ আবার নিয়ে নিলাম, লাইট ইউজ করতেছি, তখন এই ব্যাটারি থেকে আমরা কি ঋণাত্মক শক্তি নিচ্ছি। মানে কি? এই ব্যাটারি থেকে আমরা শক্তি নিয়ে নিচ্ছি। তো একসময় দেখা যাবে এই শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে। তো কমতে থাকলে আমরা কি জানি? ঋণাত্মক হতে থাকে। তাহলে ঋণাত্মক কখন বুঝবো আমরা? যখন বস্তুটা থেকে শক্তি সরিয়ে নেওয়া হয়। শক্তি বস্তুটা থেকে নিয়ে নিচ্ছি তখন কি ঋণাত্মক শক্তিতে পরিণত হবে, ঋণাত্মক কাজ হবে তখন।
তাহলে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এগুলো আমরা বুঝলাম। আরেকটা জিনিস, সেটা হলো এই যে আমরা শক্তি শক্তি বলতেছি, শক্তির কোনো দিক দিক নেই। শক্তি কি, এজন্য একটা স্কেলার আছে। শক্তি একটা স্কেলার আছে। শক্তি স্কেলার রাশি। স্কেলার রাশি। তো আজকে যতটুকু পড়ালাম একবার রিভিশন দিয়ে দেই, কি কি পড়লাম আমরা। প্রথমে দেখলাম আমরা কাজ, ডাব্লিউ সমান এফ এস। তো এখান থেকে আমরা আহ, সূত্র দেখলাম, সেখান থেকে মাত্রা, একক, এগুলো কিভাবে বের করতে হয় এগুলো দেখলাম। একটা অঙ্ক করছি। তারপরে ঋণাত্মক কাজ কি, এটা দেখলাম আমরা। তারপরে শক্তি কি, এটা দেখলাম। শক্তি আর বলের মধ্যে পার্থক্য কি, এটাও আমরা দেখলাম। তো এতটুকু আমরা দেখলাম। আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাকবে। আমরা সামনের দিনে, আচ্ছা এখানে একটা ম্যাথ আছে, এটা ম্যাথটা আমরা সামনের দিনে করব। তো সামনের দিনে আমরা দেখব শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপ দেখব। আমরা যে মাত্র বললাম যে আহ বিদ্যুৎ শক্তি ছিল, আমাদের গতি শক্তি ছিল, স্থিতি শক্তি ছিল, আরো শক্তি আছে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, তারপরে রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি, সৌর শক্তি, অনেক শক্তি আছে। তো এইগুলো আমরা সামনের দিনে দেখবো। বিভব শক্তি আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। কারো কোনো কোশ্চেন আছে? আলিফ? ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। না।